আজকে এমন এক আজব জায়গায় যাচ্ছি যেখানে যাওয়ার পর প্রথমবার মতো আমি নিজে অনেক অবাক হয়েছিলাম এবং আমার সাথে আমার যে বন্ধুগুলো ছিল তারাও অনেক অবাক হয়েছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি রাহান আছি আপনাদের সাথে সৌদি আরব রিয়াদ থেকে, রাহান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আমার একটি ইউটিউবে মনিটাইজেশনওয়ালা ইউটিউব চ্যানেল আছে, আমি যেটা বাংলাদেশ থেকে মনিটাইজেশন অন করেছি এবং কিছু টাকাও ইনকাম করেছি। কিন্তু এই প্রবাসে আসার পর আমার ইউটিউব চ্যানেল আমি ভিডিও দিতে পারতেছি না, আমার ইনকামটাও ততটা হচ্ছে না। তো আজকে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিওতে, সবকিছু আপনাদের কাছে ভিডিও শুরুতে শেয়ার করেছি। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওর মেইন টপিক ছিল আপনাদেরকে একটা আজব জায়গা দেখানো, যে জায়গাটি দেখে আমি অবাক হয়েছিলাম এবং আমার বন্ধুরাও প্রথমবার মতন দেখে এই জায়গাটি অবাক হয়েছিল। তো এখন ওইদিকে যাচ্ছি, ওই আজব জায়গাটিতে, যেখানে যাওয়ার পর প্রথমবারের মতন আমি অবাক হয়েছিলাম, আমার বন্ধুরাও অবাক হয়েছে। তো বন্ধুরা, ওই আজব জায়গাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখন যাচ্ছি ওইদিকে। ফাইনাল বন্ধুরা, চলে আসলাম আমার ওই আজব জায়গাটিতে, যে জায়গাটি দেখে আমি নিজেও অবাক হয়েছিলাম এবং সাথে আমার বন্ধুরও অবাক হয়েছিল। আপনারা আশা করি অলরেডি বুঝে ফেলেছেন। দেখেন কি প্রচণ্ড বাতাস এখানে, এরকম প্রাকৃতিক হাওয়া, এত ঠান্ডা বাতাস আমি বাংলাদেশ ছাড়া সৌদি আরবে আমি প্রথমবার মতন পেয়েছি। আমি সৌদি আরবে অন্য কোথাও গিয়ে এরকম প্রাকৃতিক ঠান্ডা বাতাস কোনো সময় পাই নাই। সৌদি আরবের যে রোদের তাপ আর যে গরম, এরকম গরমের সাথে গরম বাতাস আসে কিন্তু ঠান্ডা বাতাস আসে না। এই যে দেখেন, এগুলো দেখলে বোঝা যায় এখানে কিরকম বাতাস বইতেছে। আর এইদিকে দেখেন মেইন আজব জায়গা যেটা, এটা হলো এই যে নদীর মতন আমার পিছনে দেখতেছেন না, গভীর। এটা হলো অনেক বড়, অনেক লম্বা। আমি হয়তো এইভাবে দেখাতে পাচ্ছি না, এখানে চিকন লম্বা অনেক বড়, এটা নদীর মতো হয়ে গিয়েছে। বাংলাদেশের যে নদী থাকে না, ওই নদীর মতো অনেক বড়, কিন্তু এটার মধ্যে আজব ব্যাপার হলো কোনো পানি নাই। এত লম্বা, এত বড়, আপনার নদীর মতো দেখতে মনে হয়, প্রায় নদী ওই, কিন্তু এটার মধ্যে কোনো পানি নাই। কেন পানি নাই, এই বিষয়টা হলো আজব ব্যাপার। আমার বন্ধুরা দেখে আমরা অবাক হয়েছি, কিরে এত বড় নদী, এত নদীর মধ্যে পানি নেই কেন? আসলে এটা কিন্তু অনেক গভীর, এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা এতটা গভীর। এটা অনেক গভীর এবং অনেক বড়, এটা শেষ মাথায়। আমি এখন যেতে পারি নাই, আমি কোনোদিন যাওয়ার চেষ্টাও করি নাই, কিন্তু নদীর মতন হয়েও এটার মধ্যে পানি নেই। এটা আমার কাছে অনেক অবাক লেগেছে। তো চলুন এটার মধ্যে নিচে একটু গভীরে নেমে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, অলমোস্ট নিচে নেমে এসেছি। তো এখন যদি আপনাদেরকে দেখাই এগুলা কি, এখানে এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলো আসলে জিনিসগুলা কি, এই যে দেখেন, এগুলো হলো পাথর। আমি যদি একটা হাতে নেই, এগুলো সব পাথর। তো এরকম পাথর দিয়ে এখানে কি বানানো হয়েছে, নদীর মতো করে যদি কেউ বানিয়েও থাকে তাহলে কি বানানো হয়েছে, এটা দেখে আমরা অনেক অবাক হয়েছিলাম। আসলে এরকম নদীর মতন দেখতে, পুরো পাথর দিয়ে ভর্তি, এত গভীর, এটা দেখে আমি এবং আমার বন্ধুরা অনেক অবাক হয়েছিলাম। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা ভেবে অবাক হওয়ার কি আছে? ভাই আসলে আপনি যদি নিজের চোখে জিনিসগুলো দেখেন না, আপনার নিজের কাছে অবাক লাগবে। আর যখন এটা কাছাকাছি চলে আসি এবং উপরে দাঁড়িয়ে থাকি অথবা বসে থাকি, এতটা প্রাকৃতিক বাতাস এবং এতটা ঠান্ডা বাতাস আসে, মনে হয় যেন বাংলাদেশে বসে আছি। বাংলাদেশে যেরকম আমরা গরমকালে ঠান্ডা বাতাস খাই, ওরকম ঠান্ডা বাতাস এটার পাড়ের মধ্যে এসে বসলে পাওয়া যায়। তো এখানে আমার এক দেশি ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এটা নাকি নদীর মতো বানানো হয়েছে। ভবিষ্যতে কোনো সময় যদি পানি আসে, পানি বেশি হয়, তাহলে পানি চলাচলের জন্য, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটাকে খনন করা হয়েছে। বাংলাদেশে যেরকমভাবে বর্তমান সরকার খাল খননের আশ্বাস দিয়েছে, তো ওইরকমভাবে এটাকে খালের মতো করে খনন করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভিডিও বুঝতে পেরেছেন এবং আজকে আমার এই ভিডিওর মেন টপিক ছিল যে এমন একটি আজব জায়গায় যাব, যে জায়গাটি দেখে আমি এবং আমার বন্ধুরা অবাক হয়েছিলাম। দেখেন আসলে মেইন জায়গাটা ছিল এটা, এই যে দেখেন, আশা করি আপনারা দেখতে পারতেছেন পিছনে সবগুলো এইগুলো পাথর। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট নজরে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পেজে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।